আগে দেখেন ওই হাঙ্গেরের ভাতের হোটেলের মালিক আছে না হারুন, কি করছে? সে করছে বিএনপির কর্মীরা আগুন লাগায় ছবি পাঠায় লন্ডনে, আবার যারে ধরিছে তারে দিয়ে স্বীকারোক্তি দেয়, আবার সেটা টিভি সম্প্রচার করিছে। এই যে দেখেন কি করছে। একটা গাড়ি জ্বালাই দিবি, তোরে 3,000 টাকা দিব। আমি আবার বললাম কি গাড়ি জ্বালাই দিতে? যে কোনো গাড়ি একটা জ্বালাই দিবি তাহলে। তারপরে আমি জ্বালাই দিয়ে বাংলা স্কুলের কাটাই গেছি, ওই যে যাইতে 10-20 মিনিট খারাইছে, আলো দেওয়া হয়েছে, দেওয়া হলে 3,000 টাকা দিছে। টাকা নিয়ে স্যার পাটটাত খাইছি, আর যে কাপড় চুপড় কিনছি। দেখেছেন কত খারাপ বিএনপি, 3,000 টাকা দিয়ে গাড়িতে আগুন দেয়াচ্ছে। আচ্ছা হারুন, ও হারুন, এই 3,000 টাকার জন্য অন্যের কষ্টের টাকায় কেনা গাড়ি, তার মধ্যে আবার যাত্রী আছে বৈশা, তার যে হিতাহিত জ্ঞান নাই যে 3,000 টাকার জন্য যেটা করতে পারে, তো সে 5,000 টাকার জন্য গাড়ির আগুন দিয়ে তার বাপের নামে মিথ্যা সাক্ষী দিতেও পারে না? পারে তো, ঠিক কিনা? ও যে 5,000 টাকা দিয়ে কাজ করাস নাই তুই, তার প্রমাণ কি? আর এইভাবে কি সাক্ষ্য নেওয়া যায়? তুই তো পুলিশও হবার পারিস নি, ঠোলা থেকে গেছিস। 1882 সালে যে সাক্ষ্য আইন, তার 24 ধারা অনুযায়ী পুলিশ অফিসার যদি আসামিকে ভয়, ভীতি, প্রলোভন, লোভ, লালসা ইত্যাদি দিয়া বলে যে স্বীকারোক্তি দেন, সে স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক, আদালত এটা গ্রহণ করে না। 25 ধারা অনুযায়ী কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি পুলিশের কাছে দোষ স্বীকার করে, তা অপরাধীর বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। অর্থাৎ পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তি অগ্রহণযোগ্য। তাহলে যে সাক্ষ্যের কোনো মূল্য নাই আদালতের কাছে, সেই সাক্ষ্য হারুন নিচে গেছেন। এটা কারণ বিএনপি কত খারাপ সেটা প্রমাণ করার জন্য। এ হারুন না, এটা তো পুলিশের কাজ না, এটা তো ডিবি লীগের প্রেসিডেন্টের কাজ হয়েছে, তাই না হারুন? হারুন, তোমাকে যে আমি এত ডলা দিলাম, তুমি তো শুধরাইলা না। তোমার আখেরি ডলা দেওয়ার আগে আজকে হালকার উপরে একটা ঝাকসা ডলা দিই। হ্যাঁ দিব আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা দিই তাহলে। আচ্ছা তো হারুন, তুমি তো আমার ডলায় একটু ভয় পাও না, তাই না? কিন্তু বউয়ের ভয় তো তুমি কাঁপো, কি ঠিক করছি না? আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি ঘরের কথা পরে জানিলেন কেমনে? কেমনে আসেন দেখে দিই। এই যে হারুনের পিছে ছবিটা দেখেছেন না, বউ জ্যাপটা ধরে আছে হারুনে। এই ঢলাঢলির ছবি কেন রাখিছে? ওই এটা কি সিগনিফাই করে? ছবি দেখে তোর জুনিয়া যায় মুক্তি পায় আসবি, তাই না? এটার বউ দিছে, কোসে ওটা পিছে রাখবা। জ্যাপটা ধরাটা হচ্ছে ওনারশিপ, মানে আমার সম্পত্তি। হ্যাঁ, তার মানে হারুন আমার সম্পত্তি। ওই একটা পিছে রাখিছিল যেন কেউ দেখবার না পায়, পিছে রাখিছিল, একদম পিছে রাখিছিল, সিটের পিছে রাখিছিল। এই যে দেখেন আপনারা নিয়ে যে বাক্য জারি ছিল, ওই সেই ছবিটা দেখেন ওই সিটের পিছে আসছিল ছবিটা, তাই না? এখন দেখি যে ছবিটা সামনে নিছে, পাশে রাখিছে, কারণ এই যে সিনেমার নায়িকারা আসছে না আর ছবি তুলিচ্ছে হারুনের সাথে, এই দেখে হারুনের বউ বাড়ির ঝাঁটা পেটা করিছে আর ওই বিলায়ের মতো ছবিটা পাশে রাখিছে। এই যে সুরঙ্গের নায়িকা আসছিল না আরেক বাটপার সাথে রায়হান রাফির নিয়া, এই বাটপার রায়হান রাফি আমার কথা দিছিল যে ওর সিনেমায় রাজাকারের মুখ দিয়া নারায় তকবীর স্লোগানটা বাদ দিবে। আমি কইছিলাম যে নারায় তকবীর স্লোগানটা মুক্তিযোদ্ধারাও দিছে, এমনকি হিন্দু মুক্তিযোদ্ধারা দিছে, আমি প্রমাণও দিছিলাম, তাই না? তা আমাদের কথা দিছিল বলে ওই রায়হান রাফি, কথা রাখে নাই। আবার ওই নাকি মাদ্রাসাত পড়িছে। ওই সিনেমা রায়হান রাফি তোমার হাসিনা দিয়ে হান্দায় দেওয়া হবে, তুমি চিনো নাই আমারে, তাই না? বেটা মাদ্রাসাত পড়ে মোদির ঘেটে পুত্র হয়েছো, বেটা ইসলামোফোব। আবার তারপরে দেখেন হারুনে যে ভবিষ্যতে ছবি তুলিছে, এই সব সুন্দর সুন্দর মাইয়ারা যে ছবি তুলিছে, তাই এই যে বউয়ের জ্যাপটা ধরা ছবিটা না, ওটা আসছে গার্ড হইয়া। বউ যদি দেখাইতে চায় যে স্বামী আমার সম্পত্তি, তাহলে বউ স্বামীর জ্যাপটা ধরে ছবি তুলবি। আর স্বামী যদি দেখাইতে চায় বউ আমার সম্পত্তি, তাহলে স্বামী বউরে জ্যাপটা ধরে ছবি তুলবি। এটা হইতেছে বেসিক বিজ্ঞান, এটাই সায়েন্স, বুঝছাও? তো তাহলে ছবিটা কে দিছে? বউ দিছে, তাই না? আচ্ছা এডিটর সাহেব, ওই যে ভবিষ্যতে ছবিটা দেন তো না আবার সুন্দর আছে মাইয়ার কোলে। আচ্ছা হারুন, তোর একটা নোয়াপাতি সাইজের ভুড়ি আসিল, ওটা কই গেল? এই ছবি নায়িকা সুন্দরী বেডির সাথে ছবি তোলার সময় পেট খিচ্চা ধরে ছবি তুলিস, ভালো বুদ্ধি তো ভালোই আছে দেখেছি। উই আবার কাছে কি অবরোধ দেখে পলায় থাকাটা রাজনৈতিক কর্মসূচি হইতে পারে না। ও আচ্ছা, উই আবার রাজনীতি বুঝে গেছে। বাপরে, উই যা পিটাবি জয়নাল আবেদিন ফারুকের মতো, নিজেই গাড়িতে আগুন ধরে বিএনপি নেতাদের নামে মামলা দিবি, নিজেই বিচারপতির বাসভবনে হামলা চালায় বিএনপি নেতাদের নামে মামলা দিবি। এটা না হইলে শরীরে জোশ আসে না? হ্যাঁ, উই মনে হয় কোটায় আরো কিছু পুরান গাড়ি পাইছে, সেটা পুরাবি আর প্যাকেট করবি বিএনপির আরো কিছু নেতাকে, তাই না হারুন? হ্যাঁ, বুদ্ধি ভালোই। আচ্ছা এবার আসেন আর একটা মাল রে ধরি, আর ওই ভাতের হোটেল রে এবার এটা আনা যায় বাংলা করে দিই। হ্যাঁ, এই যে সাজানো খাটাস ওই হাইকোর্টে গেছিল, উঠি ওক দিছে ধাওয়া উকিলেরা, 7 মাস বাঘের বাচ্চার মতো কাম করেছেন আপনারা উকিল সাহেবেরা। ও কইছে দালালের গোষ্ঠী। মানে শুধু দালালরা টুটটুট করে খানতে হবে না, ওর গোষ্ঠীও টুটটুট খাবে আর কি। তো গপ্প আসিল আর কইলাম না আর কি, ওই যে কি বিয়া করলি মদন, গোষ্ঠী শুদ্ধ খাওয়ালি। তো সাজানো কি এমপি ইলেকশন করবার গেল গোষ্ঠী শুদ্ধ
আচ্ছা এরপরে ডরে ওই গেছে হারুনের ভাতের হোটেলে সিনেমার নায়িকারা যায়, হিরো আলম যায়, উই গেছে সাইবার বুলিং এর অভিযোগ জানাইতে। তোর দল আওয়ামী লীগ ক্ষমতায়, তাই তোর পুলিশের কাছে যাওয়া লাগে। তো হাসিনা জয় বাংলা হইলে কই যাবি? কইছি না বাসার তো থাকবে পারবই না, তোর গোষ্ঠী শুদ্ধ এক ঘরে হবে। আবার পুলিশেরা কইছে চোদন খাবে, আওয়ামী লীগে তোর জায়গা হবে না। বুঝছো কেন বিনা জানিস? বিশ্বাসঘাতকদের কোথাও জায়গা হয় না। উই কছে আওয়ামী লীগের রাজনীতি বিএনপির থেকে বেটার। ও আচ্ছা, তাহলে এতদিন বিএনপি করলু কে? জানে শুনে একটা অপেক্ষাকৃত খারাপ দলে রাজনীতি করলু কে? সে দলে মন্ত্রিত্ব করলু কে? তারপর জানে শুনে, যাই হোক আলাপে আসি। এ হারুন, এই যে ভাতের হোটেল খুলিস তো, একটা টেবিলের কভার কেনার পারিস না? টেবিলে কভার কেনা পয়সা নাই, আমার কলুনি দিলাম নি পয়সা পেটে। খবরের কাগজ ভিজা খিলে তো আর মানুষকে একটা টেবিল ক্লথ কিনে নেবো। আবার ইতিহাসে খাওয়ার ভিডিওর ওই যে ওই অংশটা দেখান না, ওই এটা হাত দিয়া খাবার তুলে দিতেছে সাজানো অমরের প্লেটে, তো ওটা দেখান, একটু ভালো করে দেখান, স্লো মোশনে দেখান। হ্যাঁ, আমি তো এটা দেখে চোদনা হয়ে গেলাম। আরে খবিস, তুই যে খাচ্ছু, তোর হাতের তোর থুতু লাগিছে না? থুতু লাগিছে না? ওই হাত দিয়া খাবার তুলে দিস কেমনি আরেকজনের পাতে? তোর থুতু খাবি নাকি আরেকজন? সাজানো ওই কি তোর বউ নাকি গার্লফ্রেন্ড যে তোর থুতু খাবি? হ্যাঁ শালা, পার্সোনাল হাইজিনের তো কথা জানিস না বেটা গিদ্দ। বাঙ্গুল্যান্ডের এথলেটরা ইনকাই খাইছে। তো এক হেভি বড় লোকের বাড়িতে গেছিলাম, বুঝছাও? তো দাওয়াত দিছিল, তো যা দেখি বেসিনে হাত মুছার জন্য টয়লেট পেপার টেঙে রাখিছে মুখের উপরে, তাও আবার পিঙ্ক কালারের। এখন কেউ কবি কাজ তো চলে, চলে, চালালেই চলে। কাটারানিক দিয়ে চলিচ্ছে না দেশ, ইনকাই চলবি। বাথরুম টিস্যুর জায়গায় টয়লেট পেপার চলবি না কেন, যদি হাসিনা প্রাইম মিনিস্টারের ব্যাপারে? আচ্ছা আচ্ছা, আরুন আরুন এই আরুন এই শুন শুন শুন, ওই যে নায়িকা গুলো আসছিল না, ওকে গুগলে কি তোর থুতু খাওয়াচ্ছ? হ্যাঁ থুতু খাইছি নাকি রে ভাল? শুন ইয়াল্লাহ, দরবেশ বানায় দাও, তোর থুতু খাওয়ার জন্য যায় ভাত না। আরে সি 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 সি। আচ্ছা আরে তুই নাকি আবার মায়ের সাথে লটর পটর করেছিস? হ্যাঁ খবর পাচ্ছি মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, সাব্বাস বাঘের বাচ্চা। এই না হইলে হাসিনার টোলা সর্দার, হাসিনার দলের লোক হবি আর মাইয়া দেখে চকচক করবো না, এটা তো হবে লয়। মুজিবের আমলেও দেখেছি, হাসিনার আমলেও দেখেছি। তুই যে পোশাক পরিস, এটা দেখে তো উল্টা দিকে দৌড় মারবি আজকালকার মাইয়ারা। এই যে দেখ, ব্লু রঙের জ্যাকেট পরিছু আর তার সাথে লাল রঙের শার্ট, এটা একটা কম্বিনেশন হইলো। তোর তো কালার সেন্সই নাই রে। হ্যাঁ, লাল নীল আর হলুদ এই তিনটা হচ্ছে প্রাইমারি কালার। মানে তিনটা কালার নানা কম্বিনেশনে মিশে নানা রং তৈরি করা হয়। এই তিনটা কালার পাশাপাশি বসাইতে নাই, লালের সাথে নীল বা হলুদ কখনোই পড়া যাবে না। এই বেসিক জিনিসটা জানিস না? এত বড় বয়স হয়েছে, ডিআইজি হচ্ছু, আবার গোয়েন্দা প্রধান হচ্ছে, এটা জানিস না? প্রাইমারি কালার বাল শুন, প্রাইমারি কালার হইতেছে সবচেয়ে স্ট্রং কালার। এটা দর্শকের চোখে পীড়া দেয় যদি পাশাপাশি রাখে। কালার মিলাইতে হইলে কমপ্লিমেন্টারি কালার, মানে সব কালার যদি একটা চাক্কার মধ্যে বসানো হয় না, ওইটারে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। রংধনুর মতো চাক্কার মধ্যে বসাইতে হয়। হ্যাঁ, এটারে বলে কালার হুইল। এই কালার হুইলের ঠিক উল্টা পাশে, এক রঙের ঠিক উল্টা পাশে কমপ্লিমেন্টারি কালার থাকে। যেমন লালের কমপ্লিমেন্টারি কালার হইতেছে সবুজ, লালের সাথে সবুজ যাবে। নীলের কমপ্লিমেন্টারি কালার হইতেছে কমলা। কমপ্লিমেন্টারি কালার একে অন্যকে কমপ্লিমেন্ট করে, মানে আরো উজ্জ্বল করে তোলে। অথবা অ্যানালগাস কালার, মানে নীলের অ্যানালগাস কালার হইতেছে হালকা নীল। আমার কাছে পেটে দিস কয়েকদিমনি নায়িকা গোটের সাথে আবার ভাতের হোটেলে যখন জিয়াফত খেলাবো না, কি পরে আসবো দেখে দিমনি। হ্যাঁ, আমার কাছে পেটে দিস। হ্যাঁ আচ্ছা আসেন, আর খবর দেখি। হ্যাঁ, পিটার রাজ নাকি বোয়িং বেচবি, সকাল থেকে ইনবক্সে মেসেজ পাচ্ছি। ওইটা ছাপাইছে একে আজাদের পত্রিকা, আর কোনোটি দেখবেন না কিন্তু। আর অন্য জায়গায় যে টিভিএস কইছে যে কি আলাপ হয়েছে সেটা জানা যায়নি। যাই হোক, হ্যাঁ, তো ওই তো খুঁজে পাবি বোয়িং কেনার প্রস্তাব দিছে বাংলাদেশকে। হাসিনা আবার বোয়িং কেনার শখ হয়। হ্যাঁ, বোয়িং কেনার গল্প শুনে মরা নেয় যে আমেরিকা ম্যানেজ হয়ে গেছে। তো তোর তো বোয়িং দূর কি বাদ, সার কেনার টাকা আছে নাই? এই যে সমকালীন নিউজ, যে আজাদের নিউজ পেপারের নিউজ, টাকা ডলারের তীব্র সংকট, সার আমদানি বাধাগ্রস্ত। সার পর্যন্ত আমদানি করতে পারতেছে না, সামনে বড় সিজন না বলেন, তো বড় লাগাবে, সার লাগবে না, সার আমদানি করতে পারে নাই। আর এই শুনেছে বোয়িং এর গপ্প, গোয়াত নাই সাম, রাধাকৃষ্ণের নাম। আর একটা জিনিস শুরু হয়েছে, রাশিয়া, চীন, ইন্ডিয়া মেলা কথা করছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। অনেকে করছেন এরা হাসিনার পিছে দাঁড়াইতেছে হাসিনাকে রক্ষার জন্য। এটা নিয়ে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, আমি খুব পছন্দ করি ভদ্রলোকের সবচেয়ে। আবার আমার একবার দেখা হয়েছিল ওনার সাথে, কথা হয়েছিল না, উনি যখন ছিলেন পররাষ্ট্র সচিব, ওনার অফিসে গেছিলাম আর কি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কইছেন, ভদ্রলোক স্মার্ট আছেন বলে, তিনি কইছেন যে বাংলাদেশ নিয়ে চীন এবং রাশিয়ার বিভিন্ন বিবৃতির উদ্দেশ্য হলো এদেশে নিজেদের অবস্থান ধরে রাখা, শেখ হাসিনা বা তার বদলে আর কাউকে প্রোটেকশন দেওয়া নয়। চীন ও রাশিয়া বাংলাদেশে নিজেদের স্বার্থ রক্ষায় দর কষাকষি করবে সরাসরি আমেরিকার সাথে। সেই জন্য তারা যা বলার সেটা বলতেছে আমেরিকাকে উদ্দেশ্য কইরা, বাংলাদেশের কাউকে উদ্দেশ্য কইরা না। বুঝেছেন? কাটাল রানী যত যাই করুক, ওর গন্তব্য বাংলাদেশের জেল, আর সেই জেলে আমরাই নিমুখ।
ওই কসে যে স্যাংশন আসলে সামলাই নিবি, কারণ ওই পারু ওই লারু ওর নানির নাম জহরা, তাই ওরা তো মহরা। ওই এটা জানে না যে স্যাংশন খেলে রাস্তাত লাখো লাখো লোক নেমে আসবে, যেই জনসমুদ্রকে মাজা ভাঙা স্যাংশন খাওয়া ঠোলা দিয়া আর সামলানো যাবি না।